হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল নবমীর দিন, কিন্তু ভিডিওটা আমাকে যেহেতু এডিটিং হয়নি বলে আমি লেট করে ছাড়লাম। তো আজকে নবমীর দিন আমাদের বাড়িতে রান্না টান্না হয়েছে। আর বোন সকালবেলা, আমি আর বোন বাজারে গেছিলাম। তো বোন আজকে বালক আর বালিকা সেবা দেবে। এই জিনিসটা এত সুন্দর, আমার মা করতো জিনিসটা, তো আমার বোনের আবার মনে হয়েছে ও করলো। আর অনেক যে কচি কাচাদের বলেছিল, এটা তো অনেক ছোট বাচ্চাদের খাওয়াতে হয়, তো তাদেরকে যে বলেছিল, তো তার মধ্যে অনেকে মামা বাড়ি চলে গেছে। তো তার জন্য বেশি না 4 জনই পেয়েছি, আরও সবাই আসবে। প্রাপ্তি চলে এসেছে। পাঠাবো দেখতে। তো দেখো সব কচিরা চলে এসেছে। এখানে 3 জন এসছে, আমার ছেলে একজন, 4 জন আরও যাদের বলেছিলাম তারা তো নেই কেউ। তার মধ্যেই ছোটোটা, সবার ছোট যে বালিকা, ও তো এমন কান্না জুড়েছে, ওর বাবার কোলই ছাড়ছে না। ও জানি না, একটু দেখে কেমন কনফিউজ। তো তারপরে এটা একটা পুজো, এটা আগে মেয়েদেরকেও করতো, কিন্তু এখন যেহেতু ছোট বাচ্চা সবাই সমান, তো আমরা ছোটোবেলায় যখন দিল্লি থাকতাম আমাদেরকে এটা করতো। আর দেখো এখানে আমার বোন পা ধুইয়ে দিচ্ছে, কারণ এদেরকে ভগবান রূপে পুজো করা হচ্ছে। এটা হচ্ছে প্রথমত কথা। তো দেখো পা ধুইয়ে দিচ্ছে বোন, এখানে পা ধুয়ে মুছিয়ে দিয়ে তারপরে ওদেরকে সেবা দেবে। আর ও সব নিজের হাতে করেছে, পুরো উপাস ছিল বিকেল 3টে সাড়ে 3টে অবধি, কিচ্ছু খায়নি আমার বোন। তো করেছে, আর ওর মন চেয়েছে আমি যাই। দেখো মনে যেটা চাইবে সেটা কখনো আমি ওকে না করতে পারবো না। তো নিজে আমি আরও বাজারে গেছিলাম, বাজার করেছে। তো সব চুড়ি কিনেছে, হেয়ার ব্যান্ড কিনেছে, খাতা, পেন্সিল, রাবার, সব কিছু যেগুলো দিতে হয় বাচ্চাদের দেবে, তো ওগুলো কিনে। আর আমি শুধু একটু ভিডিও করেছি। আমি রান্না করেছিলাম আলাদা, সেদিনকে একটু রান্না করেছি, আর বোন আগে রান্না করে নিয়েছিল অনেক কিছু। দেখলেই তো, লুচি, ছোলার ডাল, তারপরে বাটার দিয়ে সুজি, মিষ্টি, ছোলা সেদ্ধ, অনেক কিছু করেছে। ওর আরও ইচ্ছা ছিল, তো যেহেতু একা একা করেছে, তো যে সময় লাগে, আর বাচ্চাগুলোকে দুপুরবেলায় খাওয়াবে বলেছে। তো আমি তো প্রথমে বুঝিনি যে বোন তো নিরামিষ, আমি তো ভুলেই গেছি, কারণ ওদের তো পুজো করা, এটা পুজো রূপে, ওরা তো ভগবানের রূপ, ছোটো বাচ্চারা, তো ওদেরকে এটা পুজো করবে। তো এই যে ছোটো আমারটা দাদার মেয়ে, ওর বাবাকে আর ছাড়ছিলই না। তারপরে ওর বাবা চলে গেছে, ওর মা নিয়ে এসছে, ও কিচ্ছু খায়নি, সব কিছু ওকে দিয়ে নিয়মটা করে ওকে দিয়ে দিয়েছে, যে বাবার কোল থেকে নামছিলই না। ও এক একটা বাচ্চাদের হয় না যে এরকম হয়, তো লজ্জা পাচ্ছে, ও একটু ভয় পাচ্ছিল হয়তো। তো ওরা এখানে সবাই মিলে আনন্দ করছে, আর আমার ভীষণ আনন্দ লাগছিল। এই জিনিসটা ছোটোবেলা আমাদের সাথেও হয়েছে। আমি যখন দিল্লি ছিলাম ভোরবেলা হতো, এটা নবরাত্রিতে ভোরবেলা আমাকে আর বোনকে এত খাওয়াতো, পয়সা দিত, চুড়ি দিত। তখন 10 টাকা দিত না, তখন 1 টাকা কি 2 টাকা করে দিত, আর তখন 1 টাকার দাম অনেক ছিল। তো তারপরে দেখো এই যে জিনিসগুলোকে একটা জায়গায় রাখা হলো, ওদেরকে সব সেবা দেবে এখন। তো এই ভিডিওটা না সত্যি একটা অন্যরকম ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের মনটা ভীষণ ভালো লাগবে, কারণ সত্যি বলছি এরকম টাইপের ভিডিওগুলো ভীষণ একটা মন ছুঁয়ে যায়। আমি যখন এডিটিং করছি তখন আমার আরও ভালো লাগছিল। যখন ভিডিওটা করেছিলাম সেদিন তো ভীষণ গরম ছিল, নবমীর দিন। তো আমি ঘরের মধ্যে ওদেরকে ফটো তুলছিলাম, তারপরে ওদের ভিডিও, তারপরে বোনের সাথে একটা অন্যরকম ব্যাপার হয়েছিলো, বোনের খুব মাথায় একটা চিন্তাও ছিল। তো তারপরে দেখো ফাইনালি ওদের খাবারগুলোকে যেহেতু আলাদা করে রেখে ওদের খাবারগুলোকে সব বাড়ছিল। এখানে বোন আটার লুচি করেছিল, কারণ ময়দার লুচি তো শক্ত হয়, এই জন্য আটার লুচি খুব নরম নরম করে খাস্তা খাস্তা করে ভেজেছিল ময়ম দিয়ে। ভীষণ ভালো লাগছিলো জিনিসটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো বাচ্চাদের জিনিস ওদেরকে খাওয়ানো সত্যি এটা একটা পুণ্যি, সত্যিই পুণ্যি। তারপরে দেখো সুজিটা বোন কেটে নিচ্ছিল। তো বোনের সুজিটা, আমার বোন ভীষণ সুন্দর সুজি বানায়, ভীষণ সুন্দর, তোমরা কেউ যদি না খাও বুঝবে না। তো ও খুব পটু, ও কাজে, আমি একটা কথা বলছি তোমাদের কাছে, আমার নিজের বোন বলে না, ও সব দিকেই খুবই পারদর্শী। আমিও সেটা, কিন্তু আমি তো এখন যেহেতু একটু অসুস্থ হয়ে গেছি, আমার বোনই বেশি সামলায়। আমি সত্যি বলছি একা এখন কিছু পারি না, কিন্তু ও সব পারে। তো ও আমি সবার প্রথম রান্না জানি, কিন্তু এখন আমার বোন সব কিছু খুব সুন্দর পারে। এরম মেয়ের কপালে যদি সত্যি একটা ভালো ছেলে না জোটে, আমি মনে করি না। আমার বোনকে আমরা সত্যি, অনেকে অনেক কিছু বলে যে এই ছেলে বিয়ে দেবো, কিন্তু আমার বোনের যে সত্যি কপালে আছে যোগ্য, সেই আমার বোনের জীবনে আসবে। তো এটাই আমি আশা রাখবো। আর ও এত নিয়ম মানে
এক এক সময় কান্না করে মায়ের জন্য, যে দিদি মা আমাকে ছেড়ে চলে গেল, মা যদি থাকতো কত ভালো হতো। কিন্তু নিয়তির কত খেলা দেখো। আর আমার ছেলেও তো তাই, এখন আমার বোনকে এমন চিনে গেছে, মানে আমার থেকে বেশি। যদি মানে আমার দিদি বাড়ি যায় তো আমার কাছে থাকে না, আমার বোনের সাথে হাঁটা দেয়। তো যাই হোক, এটাই হচ্ছে ভালোবাসা। আর আমি চাইবো যেন আমার বোনের সবসময় ভালোই হোক, কেন ও সত্যি প্রকৃত একটা ভালো মেয়ে। আজকের মেয়েদের মতন, আজকের মেয়েদের আমি খারাপ বলবো না, কিন্তু আজকালকার মেয়েরা যারা আছে তারা সবাই ইউটিউব থেকে সব কিছু রান্না শেখে, সব কিছু করে। কিন্তু আমাদের যেই সময়টা ছিল, আমরা কখনো কিছু আমাদের দেখে শিখতে হয়নি, আমরা নিজে থেকে শিখেছি। মানে আমাদের কারোর কখনো হেল্প লাগেনি। আর পড়াশোনা করেছি, তার সাথে রান্না করেছি, সংসারের কাজ করেছি। এখন তো গ্যাস হয়ে গেছে অনেক ভালো, কাঠের জালে রান্না করতাম, আজে উনুনে রান্না করতাম। তো এইভাবে আমাদের জীবন ছিল, আমরা আনন্দও করতাম, মাঠে খেলতাম। এখন তো আমাদের মানে আমাদের বাচ্চারা খেলে না, কোনো কিছু না, কারোর সাথে মেশে না। মানে সময় কিভাবে পাল্টে গেছে। তো দেখো এখানে পুরো পুজোর মতনও সব কিছু সাজাচ্ছে সুন্দর করে প্লেটটাকে, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে দেখো ও সবাইকে সেবাটা দিচ্ছে বাচ্চাগুলোকে। মানে আমি বলছি বোন তুই আস্তে আস্তে কর, আর কিচ্ছু না খেয়ে আমি বললাম তুই একটু শরবত খেয়ে নে, বলছে খাবো, আগে ওরা খেয়ে নিক তারপরে খাবো। তো দেখো আমার বোন কি সুন্দর করে সব দিচ্ছে। আর আয়ুষ তো খুব আনন্দ পাচ্ছে, আয়ুষ যেহেতু এসছে, ওর বন্ধু বান্ধবী ওরা এসছে, ওটা দেখে ওর মন বেশি দেখো একটা বাচ্চা বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আর ওদের মনে কোনো পাপ থাকে না, ওরা সত্যি বাচ্চারা নিষ্পাপ হয়। আমরা মা বাবা যদি বাচ্চাদের মনে বিষ ঢোকায় সেটা আলাদা, কিন্তু বাচ্চারা সত্যি নিষ্পাপ হয়। তো দেখো এখানে কত সুন্দর লাগছে দেখতে। আর আমার তো আমি তো ভিডিওটা বোনকে করে দিয়েছি, আর বোন সব কিছু বোন বলছে তোর কিছু করতে হবে না, তুই যদি একটু ভিডিওটা তোর মতো করে কর। তো আমি আমার মতো করে করেছি, আর ওদেরকে এত ভালো লাগছে। তারপর ওদেরকে গিফট দিয়েছিল, ওদেরকে পুজো করেছিল। পুরো ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা এটা দেখতে পারবে। আর একটা যে কচি বাচ্চা, ওর মা আসবে, তারপরে ওকেও তুলবো, মানে ওর মা সাথে তারপরে এসেও ও মুখ আর ঘোরায়নি। তো দেখো এদেরকে তিনজনকে দিয়ে দিল, আর ও আসবে ওর মাকে নিয়ে। আর ওর খাবারটা ওকে একটুখানি বোন নিয়ম করে খাবারটা বৌদির কাছে দিয়ে দিয়েছিল, কারণ ও একদম খাচ্ছিল না, মানে ও লজ্জা পাচ্ছিল কি না জানি না, মুখই ঘোরায়নি। তো এটা বাচ্চাদের তো হয়। তো দেখো আমি আবার বকা দিচ্ছিলাম, এই যে কোনার যে একটা আমার ছেলের পাশে, ও একদম খায় না ঠিক মতো। বলছি রায়েন, ওর নাম রায়েন, আর এইদিকে যে মেয়ে ওর নাম প্রাপ্তি, আমার বোন, মানে আমাদের এখানেই বাড়ি। আর তারপরে দেখো বোন যেহেতু মেয়ে হয়, ও বিশেষ করে ওকে চুন্নিটা বোন বেঁধে দিল। তো ও ওর মন চেয়েছে ও এইভাবে করবে। আমি বলছি মন যখন চেয়েছে কর, মন যেটা বলবে, মন যদি ভালো কাজ বলে ভালো কাজ অবশ্যই করা উচিত। কিন্তু আমাদের মনে কোনোদিনও খারাপ কাজ আসেনি, আর কোনোদিনও করতে চাইও না, কেন আমার মা আমাদের সেই শিক্ষাটাই কোনোদিনও দেয়নি যে আমরা কোনো কিছু খারাপ ভাববো, খারাপ কিছু করব, এটা কখনই আমরা ভাবিনি। তো তারপরে দেখো ওই পুচকুটা ওর মায়ের সাথে এসছে, তাও মুখ ঘোরায়নি। ওর যে কী হয়েছে, তাই বৌদি বলছে যে স্বাগতম, যে কী হয়েছে আমি বুঝতে পারছি না। তাহলে আমি থাক, ও বুঝতে পারছে না, ও মানে এরম তো বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষদের কিছু বলে। তারপর বোন পেছন দিয়ে ওড়নাটা দিয়ে দিল। তো তারপর নিয়মটা করে দিল সব কিছু দিয়ে। দেখো এখন বোন আবার আরতি করে ওদেরকে পুজো করছে। তো জিনিসটা এত সুন্দর, মানে সত্যি বলছে আমার ভীষণ ভালো লেগেছে, আমার মানে সত্যি খুব ভালো লেগেছে। মানে আমার ছোটোবেলাটাকে আমি দেখলাম ওদের মধ্যে, ঠিক আমাদের সাথেও ছোটোবেলাটা হতো। আর দিল্লিতে যেহেতু থাকতাম আমরা ছোটোবেলায়, জন্য দিল্লিতেও তো, আর আমার মাও করতো। আমার মা যখন এখানে ছিল তখন আমার মাও এই কন্যাদেরকে সবাইকে খাওয়াতো, ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমার মা খাওয়াতো, পয়সা দিত, ভীষণ একটা আনন্দ লাগতো। তো তারপরে দেখো আমার ছেলেরা খাচ্ছিল, তার মধ্যে আমি যে হ্যাঁ করে নে। তো আগে এটা করতে হতো, কিন্তু যেহেতু ওদের অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য তো পুচকুগুলোকে একটু খিদে পেয়ে গেছিলো, ওদেরকে দিয়ে দিয়েছিলাম আগে। তো তোমরা ভিডিওটা বলবে যে তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। আর এই নবমীর দিনে ভিডিওটা একটু লেট করে ছাড়লাম, কেন এই কদিন আমি অন্যরকম একটু ভিডিওগুলো এডিট করেছি, আর ভিডিওটা একটু বড় হয়েছিল, এর জন্য আমি একটু লেট করে ছেড়েছি। তো তারপরে দেখো ফাইনালি সবাইকে আরতি করা হয়ে গেছে, এবার আসছে ওদের গিফটের পালা। তো গিফটের তো তারপরে দেখো ওদেরকে এখানে ফুটি দিল, এক এক করে এবার বোন সব দেওয়ার পালা, এগুলো দেবে, দিয়ে তারপরে ওদেরকে সব কিছু সাজিয়ে দিয়েছে। আরও তো উল্টো দিকেই ঘুরে রয়েছে, আর এদিকে ঘুরেই নি। তো তারপরে এখন ফুটিগুলো দিয়ে দিল, তারপরে দেবে সব গিফটগুলো যেগুলো ওদের জন্য এনেছে। তো আমার ভীষণ ভালো লাগছিলো যে আমি মনে হচ্ছে ওদের মধ্যে ঢুকে গেছি, মানে মনে হচ্ছে ছোটোবেলাটা, মানে সত্যি বলছি ছোটোবেলাটা না সত্যি একটা, মানে যারা ছোটো আছো না তারা খুব ভালো আছো আমি মনে করি।
ছোটোবেলা বেস্ট, লাইফের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ছোট থাকা, ঠিক আছে? তো আমার মনটা তো এখন আমি ছোট রেখেছি, জটিলতা করি না, কিন্তু ওই কিছু মানুষ আছে তাদের নোংরা কথা তো আমাকে শুনতে হয়। তো দেখো বোন কি সুন্দর সাজিয়ে দিচ্ছিল এগুলো, তার চুড়িগুলো আমার এত ভালো লাগছিলো, ছোটো ছোটো হাতে চুড়ি আর হেয়ার ব্যান্ডটা আমার ভীষণ ভালো। তো তারপরে দেখো আস্তে আস্তে গিফটগুলোকে দিচ্ছিল বোন সবাইকে। তো দেখো ভীষণ ভালো লাগছিলো, আমার সব থেকে ভালো লাগছিলো ওদের ছোটো ছোটো চুড়ি আর হেয়ার ব্যান্ড, এই দুটো আমার বিশাল পছন্দ, ঠিক আছে? মানে সত্যি বলছি আমার ছোটোবেলাটা যদি সত্যি ফিরে আসতো। যাই হোক, তো তারপরে দেখো বোন ওদের দুজনকে দিয়ে দিল, আর আমার ছেলে তো ফুটি খাওয়াতেই ব্যস্ত, এর তো মানে কি বলবো, আর গরমের মধ্যে দেখেছো বন্ধুরা। তো চলো, আর আমি তোমাদের সাথে এত বড় একটা ভিডিও আজকে শেয়ার করলাম, আমার ভালো লাগলো যে তোমাদের, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। একটা অন্যরকম ভিডিও, এটা সত্যি পুরো অন্যরকম ভিডিও। তারপরে দেখো রায়নকেও দিয়ে দিলাম সবাইকে, আর ওকে আমি এত বকে বকে সব খাইয়েছি, মিষ্টি থেকে সব খাইয়েছি, মানে সব খাবি, যদি না খাস তো আমাকে ভীষণ, আমি ওর পিপি হই, আমাকেও খুব ভয় পায়। তো চলো, আমি এখানে সব কিছু কমপ্লিট করে দিলাম। তো তারপরে দেখো বোন এখানে সব বাচ্চাদেরকে পয়সা দিচ্ছিল, 11 টাকা করে না সবাইকে দিয়ে দিল পয়সা। তো খুচরো সকালবেলায় আমি করে রেখে এসেছিলাম। তো তারপরে দেখো সবাইকে এখন পুরো শেষ লগ্ন চলছে, ওদের খাওয়া দাওয়া মোটামুটি ওদের চলছে, তার সাথে গিফটের পালাও চললো, মানে একটা সত্যি খুব সুন্দর একটা ছোট্ট অনুষ্ঠান হলো। তো যতই হোক, আর দেখো তোমরা সবাই এটা বলো যে পুচকুগুলো যেন খুব ভালো থাকে, ওরা ছোট মানুষ, ওরা খুব হ্যাপি হয়েছে, ছোট্ট আনন্দতে ওনার ঠাকুমা আমাদের, তা কি এইসব ঠাকুমাদের কাজ তো তুই করছিস, মায়ের কাজ, ঠিক আছে? এই যে এখনো খাইনি, কিচ্ছু খাইনি, আরে কিছু তো খা, নাহলে কি করে হবে, উপাস রয়েছে সকাল থেকে বন্ধুরা, আজকে মাথা উল্টে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখো সব বালকরা খাওয়া হয়ে গেছে, এই যে বালিকাটা একটু খাচ্ছে। তো চলো, আর এক বালিকা চলে গেছে, কত কিছু খাইনি। চলো, রান্না করে কেমন লাগলো? তো রান্না করে কেমন লাগলো? সুজি, ছোলার ডাল, লুচি, ছোলা সেদ্ধ সব কিছু করেছে। চলো।